তার সামারিটা ছিল এরকম যে সেই জায়গায় প্রথম ম্যাচটা যেভাবে ব্রাজিল খেলেছে তার চেয়েও অনেক ভালো খেলার ক্ষমতা তাদের রয়েছে, এবং প্যারাগুয়ের এগেনস্টে নেক্সট যে ম্যাচটা রয়েছে 11 তারিখে, সেই ম্যাচটাতে তারা অন্যরকম একটা ব্রাজিলকে দেখতে পাবে সারা বিশ্ব। প্রথম অভিযোগটা তিনি করেছেন যে ইকুয়েডরের মাঠটা খুব বেশি সুবিধাজনক ছিল না, খুবই বাজে মাঠ ছিল, যে কারণে বল কন্ট্রোল ব্রাজিল করতে পারছিল না, গোলও সেই কারণে আসলে। আসলে কি বিষয়টা এরকম, নাকি ব্রাজিলের সময়টাই খারাপ যাচ্ছে? আমি বলবো না যে খুব যে সময়টা খারাপ যাচ্ছে, কারণ এখন ভালো সময়ের দিকে যাত্রা শুরু করেছে এবং অ্যাঞ্চেলোটি আসার পরে অবভিয়াসলি তার যে নতুন কিছু ট্যাকটিক্স, নতুন কিছু ধারণা থাকবে, যেটা কিনা ইমপ্লিমেন্ট, যেটা আপনি দেখবেন যে কাসেমিরোকে অনেকদিন পরে আবার ফেরত এসেছে। কাসেমিরোর বয়স কিন্তু অনেক হয়ে গেছে, কিন্তু সে কিন্তু ন্যাশনাল টিমে ব্যাক করেছে। সো এটা তার আঞ্চলিক একটা প্ল্যানের মধ্যেই পড়ে। তো যে জিনিসটা, হ্যাঁ, একটা সাইড ঠিক যে ইকুয়েডরের মাঠটা খারাপ ছিল, যার কারণে তাদের যে পাসিং বলেন বা